আমরা বাঙালিরা হলো একটা বিস্তৃত জাতি, আমরা অনেক কিছু ভুলে যাই, মনে রাখি না। প্রজ্ঞাপন হয়েছে, এই প্রজ্ঞাপনে কি কোনো আইনি বাধ্যবাধকতা তৈরি করতে পেরেছে? বা প্রজ্ঞাপন লঙ্ঘন করলে কি কোনো শাস্তির ব্যবস্থা করার বিষয় আছে? নাই। আমাদের দেখেন, ইংরেজ আমল থেকে উত্তরাধিকারী সূত্রে আমরা বাংলাদেশ প্যানাল কোড, পুলিশ কোড, সব কোডগুলো নিয়েছি, একটা কোড নেই নাই, এবং সেই কোডটা বাতিলও করি না, সেটা হচ্ছে এডুকেশন কোড। এবং স্বাধীনতার 54-55 বছর হয়ে গেল, আমরা আইনি কাঠামো ছাড়া শিক্ষা ব্যবস্থাকে আমরা রান করছি। এবং এই যে এই ভর্তির ফি, পুনঃভর্তি ফি, এবং আমাদের দ্রব্য মূল্যের দাম বৃদ্ধির সাথে সাথে শিক্ষা উপকরণের দাম বৃদ্ধি পাচ্ছে, এর ফলে আমরা দেখেছি ড্রপ আউট হার বেড়ে গেছে। এবং আরেকটি আশঙ্কাজনক বিষয় যেটা স্যার আমার রয়েছেন, মঞ্জুর স্যার রয়েছেন, যে প্রাথমিক শিক্ষা থেকে কওমিতে মাদ্রাসায় স্টুডেন্ট ট্রান্সফার হয়ে যাচ্ছে শুধুমাত্র এই যে আমাদের শিক্ষা উপকরণ বৃদ্ধির কারণে। এবং আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কমছে, অপরদিকে আমাদের মাদ্রাসাগুলোতে স্টুডেন্ট বাড়ছে। এবং এই যে আমরা আসলে শিক্ষাকে, আমরা এখনো স্যার যেটা বলছি, সংবিধানেও আমরা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেইনি। এটা মৌলিক চাহিদা, এবং চাহিদা আপনার অনেক থাকতে পারে, এবং চাহিদা যদি আমার লঙ্ঘিত হয়, আমি কোনো ক্ষতিপূরণ পাবো না, কারণ আমার চাহিদা সাথে আমার বাস্তবতার সাথে একটা যদি এটা অধিকার ঘোষিত হতো, তাহলে আমি কোর্টে এটা ক্ষতিপূরণ দাবি করতে পারতাম। কিন্তু এটা এখনো আমাদের মৌলিক অধিকার না। এবং আমাদের একটা বড় বিষয় হচ্ছে যে শিক্ষার যে কাগজপত্রের দাম বেড়েছে, এটা প্রায় 80% আমাদের ইনক্রিজ করেছে, এবং যার কারণে মধ্যবিত্ত পরিবারগুলোর অবস্থা খুবই খারাপ অবস্থা রয়েছে। আমি শুধু স্কুল এডুকেশন নিয়ে কথা বলছি, কিন্তু স্কুল এডুকেশনের বাইরেও আমাদের একটা বড় এডুকেশন এই স্টেক হোল্ডার রয়েছে মাদ্রাসাগুলোতে, সেটা কিন্তু আমাদের দৃষ্টির আড়ালে থেকে যাচ্ছে। এবং সেখানে শিক্ষা উপকরণে কি অবস্থা, সেখানে তাদেরকে পাঠ্যপুস্তক বা আদার্স রেফারেন্স বইগুলা দেওয়া হচ্ছে কিনা দাম বৃদ্ধির কারণে, কাগজের দাম বৃদ্ধির কারণে, সেটা কিন্তু আমরা দেখছি না। আমাদের 128 পৃষ্ঠার একটি খাতার দাম 50 থেকে 75 টাকা বৃদ্ধি পেয়েছে, এবং 300 পৃষ্ঠার খাতা যেটা ছিল 80 টাকা, এখন সেটা হয়েছে 120 টাকা। এবং এটার একটা প্রভাব পরিবারের উপর রয়েছে। এবং স্যার তো প্রথমেই বললো যে আমাদের 71% ব্যয় শিক্ষার পরিবার বহন করে। এবং এর ফলে একটা যে নেগেটিভ অ্যাটিটিউড আমাদের সমাজের মধ্যে রয়েছে, যে শিক্ষা একটা পণ্য হিসাবে আমরা তৈরি করেছি, এবং শিক্ষাকে একটা বাণিজ্যিকরণ এবং বিলাসিতা হিসাবে নিয়েছি। এবং বিগত সময়ে আমরা শিক্ষার সংস্কার দেখিনি। রবীন্দ্রনাথের একটি কথা আমার এই মুহূর্তে মনে পড়ে যায়, যে বাতাস খেলে তো পেট ভরে না, কিন্তু খাদ্য হজম করার জন্য বাতাসের প্রয়োজন হয়। আমি একটা বিষয় আশা করছিলাম, যে যেটা বাতাস খেলে যেহেতু পেট ভরে না, কিন্তু খাদ্য হজম করার জন্য বাতাসের প্রয়োজন হয়। শিক্ষা হচ্ছে সেই বাতাস, যেটা জাতিকে, আমাদের ভবিষ্যৎকে আমাদের সুন্দর করবে এবং স্বপ্নময় স্বপ্ন বাস্তবায়ন করবে। অত্যাবশ্যকীয় পণ্য আইন, কারণ ওয়ার্ল্ড ওয়াইড আপনার পণ্যের দাম বাড়বে, কিন্তু শিক্ষাক্ষেত্রে যদি বাড়ে, এটার ইফেক্ট কিন্তু অনেক সুদূর প্রসারী জাতির উপর পড়বে। অত্যাবশ্যকীয় পণ্য আইন 2025 সালে যেটা হলো, সেখানে 17+5 22টা পণ্যকে অত্যাবশ্যকীয় করলো, এবং দাম বৃদ্ধির ক্ষেত্রে সরকার বাধা নিষেধ। না, আমাদের প্রশ্ন উপকরণ থেকে সরকারকে ট্যাক্স দিতে হবে কেন, যেখানে পৃথিবীর বেশিরভাগ দেশে আপনি শিক্ষাকে সাবসিডি করা হয় এবং সেখানে বিনামূল্যে অনেক কিছু দেওয়া হয়। আমরা তো বিনামূল্যের কথা বলছি না, অন্তত শিক্ষা উপকরণের উপর থেকে ট্যাক্স মিনিমাইজ করার জন্য দীর্ঘদিন ধরে বলা হয়েছে, কিন্তু সেখানে কর্ণপাত করা হচ্ছে না। কেন এই অবহেলা? এটা অবহেলা নয়, এটা আসলে আপনি আপনি যদি এখন হার্টের সমস্যা হয়, আপনি হাসপাতালে গেলেন, আপনার ওপেন হার্ট সার্জারি করতে হবে, সেখানে যদি একজন চক্ষু ডাক্তার এসে আপনার ওপেন হার্ট সার্জারি শুরু করে, তখন অবস্থা কি হবে? রোগী কি বাঁচবে? আমাদের শিক্ষা ব্যবস্থার যে ব্যুরোক্রেটিক সিস্টেমটা রয়েছে, সেখানে আসলে শিক্ষা বিষয়ে বিশেষজ্ঞ নাই। সেখানে শিক্ষা বিষয় ডিগ্রিধারীদেরকে সেখানে পদায়ন না করে, সেখানে যারা শিক্ষা বিষয় বোঝে না, তারা শিক্ষাবিদ হিসাবে পলিসি করছে। এটা আমি আসলে অবহেলা বলতে চাচ্ছি না, এটা ইগনোরেন্স, তাদের জানার লিমিটেশন। কিন্তু তারা স্বীকার করবে না যে তারা শিক্ষার এই বিষয়টা বোঝে না। তারা মনে করে যে এই দেশে সবাই শিক্ষাবিদ, এবং যে 2 দিন রাষ্ট্রবিজ্ঞান পড়ালো সেও শিক্ষাবিদ। কিন্তু শিক্ষাবিদ হতে গেলে যে এডুকেশনের মৌলিক ডিগ্রি প্রয়োজন, গবেষণা প্রয়োজন, এটার আর্টিকেল, এটা রিসেন্ট চেঞ্জ গুলা, থিওরি গুলা, এডুকেশনের নিজস্ব থিওরি রয়েছে, কন্ট্রাডিক্টরি থিওরি রয়েছে, সেগুলা বোঝা প্রয়োজন, এটা তারা মানে না। এবং এই কারণে আমাদের দেশের এই অবস্থাটা তৈরি হচ্ছে। সবাই ধন্যবাদ আপনার কাছে। পরবর্তীতে আমি আবার আসবো।